দেখুন আজকে আমরা একটা অঙ্ক সলভ করবো। এটা পিতা পুত্রের অঙ্ক। পিতা পুত্রের অঙ্ক কিন্তু খুব কমন, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এই অঙ্কটা 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে 2024 সালে এসেছে। এই টাইপের অঙ্ক করতে হলে আমাদের একটু প্র্যাকটিক্যাল চিন্তা করতে হবে। কীভাবে প্র্যাকটিক্যাল চিন্তা করবে একটু দেখুন। বলছে পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। বর্তমানে পিতা এবং পুত্রের বয়স যা আছে তাদের বয়সের পার্থক্য হচ্ছে 20। তার মানে পুত্রের বয়স যদি 18 হয় তাহলে পিতার বয়স কত? পিতার বয়স 38, এরকম আর কি। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 72। 8 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 72 বছর। আমি যেটা বলছিলাম আপনাদের 18 আর 38, সেখানে যদি 8 8 যোগ করি তাহলে কি হয় দেখেন তো। আমি ধরলাম পুত্রের বয়স 18, 8 বছর পর হবে 18 আর 8 8 16, 26। তাহলে পিতার বয়স কত হবে? 38। 38 আর 8 8 8 16 46, 6 6 12 2 হাতে হলো 1, 72। এই যে দেখেন আমি যেটা অ্যাজিউম করছিলাম সেটাই মিলে গেছে। বলছে 8 বছর পর তাদের বয়সের সমষ্টি 72 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল চিন্তা করলাম। এটা কিন্তু আমি রাফলি একটা চিন্তা করছিলাম যে আমি ধরে নিলাম পুত্রের বর্তমান বয়স 18, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? পুত্রের চেয়ে পিতার বয়স হবে 20 বছর বেশি, সে কারণে ধরছিলাম পিতার বয়স হবে 38। এখন এইটা আবার বলছে 8 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 72। আমি বর্তমান বয়সের সাথে 8 বছর মানে আজ থেকে 8 বছর পরের কথা যদি চিন্তা করি, 8 যোগ করলে পুত্রের বয়স হয়, এটা হচ্ছে পুত্র আর এটা হচ্ছে পিতা। 8 যোগ করলে 26 আর পিতার 8 বছর পরে হবে 46, তাহলে দুইটার সমষ্টি 72। এইভাবে প্র্যাকটিক্যালি যদি আপনি ধরেন তাহলে অঙ্কটা মিলে যাবে। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা বিস্তারিতভাবে করব। কিভাবে করব দেখেন। বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের পার্থক্য 20 বছর। তাহলে পুত্রের বয়স যদি x হয়, আমরা ধরলাম পুত্রের বয়স x, পিতার বয়স কত হবে? তাহলে পিতার বয়স হবে x + 20 বর্তমানে, কারণ পুত্রের চেয়ে পিতার বয়স কত? 20 বছর বেশি। এই দুটার পার্থক্য 20 করতে হবে। এখন দেখেন বলছে 8 বছর পরে তাদের বয়সের সমষ্টি 72। এটা হচ্ছে বর্তমান বয়স। পিতা পুত্রের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে বর্তমান, পূর্ব আর 8 বছর পর অথবা 10 বছর পর মানে ভবিষ্যৎ। পুত্রের বয়স x ধরলাম, তাহলে পিতার বয়স হবে x + 20, কারণ দুইটার পার্থক্য হবে 20। এখন 8 বছর পরে তাদের বয়স কত হবে? পুত্রের বয়স হবে x + 8 আর পিতার বয়স হবে x + 20 + 8। দেখেন বলছি এই দুইটার সমষ্টি হচ্ছে 72। তাহলে আমরা বলতে পারি x + 8 + x + 20 + 8 = 72। শর্ত অনুসারে এটা আমরা বলতেই পারি। এই যে এই লাইনটা আমরা লিখে দিলাম। তাহলে এইটার থেকে এখন ক্যালকুলেশন করেন। x 2x আর 8 8 16, 16 আর 20 কত? 36 = 72, বা 2x = এই 72 - 36 = 36। তাহলে x = 36/2 = 18। এই যে দেখেন x এর বয়স 18। x কার বয়স? x এর বর্তমান বয়স 18। তাহলে আপনারা সবাই বলেন তো এখন x মানে পুত্র, পুত্রের বর্তমান বয়স যদি 18 হয় তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? এটা সবাই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।